বাবা মারা যাওয়ার পর আমাদের ৩ বোন তাদের প্রাপ্য সম্পত্তি দাবি করলে বড় ভাই বলেছিল তোদের বিয়েতে অনেক টাকা খরচ হয়েছে, তাই এখন আর তোদের কোনো অংশ নেই। পরবর্তীতে দিতে চাইলে বোনরাও আর নেননি। এখন আমাদের করণীয় কি? আমি বোনদের পক্ষে ছিলাম, আমিও কি গুনাহগার হব? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেক ভাইরা এই কাজটি করেন। বোনদের বিয়ে শাদিতে যে টাকা পয়সা খরচ হয়ে থাকে, সেই টাকা পয়সা খরচ হওয়ার কারণে তারা বাবা মার পরিত্যক্ত সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করেন এই বলে যে তোমাদের তো বিয়েতে অনেক টাকা খরচ করেছে, এখন আর এখানে তোমরা কেন ভাগ নিতে আসবে। এবং কোনো কোনো ক্ষেত্রে আরেকটি চিত্র দেখা যায়, সেটা হলো যে দেখা যায় বাবা মার চিকিৎসার জন্য কোনো সন্তান টাকা পয়সা দিয়ে তাদের জন্য ব্যয় করেন, চিকিৎসা ব্যয় করেন। তো চিকিৎসা ব্যয়ে নিজের টাকা পয়সা খরচ হয়েছে এই অজুহাতে বাবা মার সম্পদ আমি রেখে দিলাম, অন্য ভাই বোনরা তারা দিতে পারেন না গরিব হওয়ার কারণে, যেন সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করলাম। এটাও কিন্তু একই রকম নাজায়েজ, অর্থাৎ এটি সঠিক কোনো কাজ নয়। কারণ বাবা যদি বেঁচে থাকা অবস্থায় আপনি ভাই হিসাবে আপনার বোনকে বিয়ে দেন নিজের টাকায় পয়সা খরচ করে, তাহলে সেক্ষেত্রে বাবার আর্থিক সঙ্গতি নেই সেই হিসাবে এটা আপনার কর্তব্য এমনিতেই বোনকে বিয়ে দেওয়া। আবার বাবার মৃত্যুতে, বাবার অনুপস্থিতিতে যদি আপনি ভাই হিসাবে বোনকে বিয়ে দেন টাকা পয়সা খরচ করেন, সেটাও আপনার কর্তব্য পালন আপনি করেছেন, এবং এই কর্তব্য পালন করার কারণে আল্লাহর কাছে আপনি রিওয়ার্ড পাবেন, এটা আপনার লস নয়। কিন্তু বাবার সম্পদে, মায়ের সম্পদে যে বোনের হক রয়েছে সেটা তার প্রাপ্য, সেটাকে আপনি ওই বিয়ের খরচ দিয়ে কাটাকাটি করতে পারেন না। কারণ বিয়ে খরচ তো বহন করা তার উপরে আবশ্যক না, ওটা আপনি ভাই হিসাবে আপনাদের উপর আবশ্যক। সো ওই অজুহাতে তাদের সম্পদ থেকে বঞ্চিত করা অবশ্যই জুলুম। এবং পরবর্তীতে যদি আপনারা দিতে চান আর বোনরা না নেন, সেই না নেওয়াটা যদি মন থেকে হয়, যে তারা আসলে চান না, ভাইদের খুশি মনে তারা এটা দিয়ে দিয়েছেন, তাহলে সেটা জায়েজ আছে। আর তা না হলে সামাজিক চাপের কারণে, অথবা সিন ক্রিয়েট করেছেন সে কারণে, অথবা প্রথমে একবার বলেছেন সে বিষয়ে তাদের মাথায় আছে সেই কারণে তারা নেন না, এরকম মনে হলে তখন কিন্তু তাদের এই না নেওয়ার কারণে আপনারা দায়মুক্ত হবেন না, এবং যে কোনো মূল্যে তাদেরকে দিতে হবে। আর আপনি তা বোনদের হক দেওয়ার পক্ষে ছিলেন, সেজন্য আপনি গুনাহগার হবেন না ঠিকই, কিন্তু এখন বোনরা যে নেননি সেই না নেওয়াটা যদি লাজুকতার কারণে, লজ্জাশীলতার কারণে, সামাজিক চাপের কারণে না নেন, তাহলে আপনার হকে যেটুকু আছে বোনদের হক সেটুকু আপনি তাদেরকে ফেরত দিতে হবে। আর যদি তারা আপনাকেও পরিষ্কারভাবে জানিয়ে দেন তাদের মনে কোনোই এ ব্যাপারে দুঃখ নেই, তারা খুশি মনে ছেড়ে দিয়েছেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে। সন্তানের বিয়ের বয়স হলে মা বাবার করণীয় কি? সন্তানের যদি বিয়ের বয়স হয় তাহলে মা বাবার করণীয় হলো তাকে দ্রুততার সাথে বিবাহের উদ্যোগ নেওয়া, বিবাহের ব্যবস্থা করা, তার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের বিয়ের বয়স হলে তোমরা তোমাদের সন্তানদেরকে উপযুক্ত পাত্র পেলে বিয়ে দিয়ে দাও। উপযুক্ত পাত্র পেলে যদি বিয়ে তোমরা না দাও, তাহলে সেক্ষেত্রে সমাজে যে ফেসাদ এবং যে পরিমাণ ব্যত্যয় ঘটবে, যে পরিমাণ অসুবিধা তৈরি হবে, তার দায়ভার কিন্তু অনেক ক্ষেত্রেই বাবা মাকে বহন করতে হবে, কারণ তারা তাদের সন্তানকে বিধর্মিতার দিকে ঠেলে দিয়েছেন। অতএব এই জায়গাটাতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে অভিভাবকদেরকে, এবং সন্তানদের উপযুক্ত হওয়ার পর, বিয়ের উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিয়ে দেওয়ার জন্য উদ্যোগী হইতে হবে, তাদেরকে কর্মমুখী করার চেষ্টা করতে হবে, উপার্জনের ব্যবস্থা করতে হবে, এবং উপযুক্ত পাত্রী খুঁজে বিয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে। মেয়েদের বেলায়ও একই কথা প্রযোজ্য হবে। বড় ছেলে আমাদের খোঁজ খবর নেয় না এবং আমাদের সাথে ভালো আচরণও করে না, তাই আমি আমার সমুদয় সম্পত্তি ছোট ছেলেকে দিয়ে যেতে চাই, এটা কি আমার জন্য ঠিক হবে? শরীয়ত কি আমাকে অধিকার দেয়? সন্তানদের মধ্যে যে সমতা বজায় রাখা সম্পদ দেওয়ার ক্ষেত্রে, এটা অনেক উলামা ইকরামের মতে ওয়াজিব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী এই ক্ষেত্রে যখন হেরফের করেছেন, তাকে কিন্তু তিনি ভর্ৎসনা করেছেন, এবং তিনি নির্দেশ করেছেন, আ'দিলু বাইনা আওলাদিকুম ইত্তাকুল্লাহ ওয়া'দিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদেরকে কিছু দেওয়ার ক্ষেত্রে তোমরা সমতা বজায় রাখো এবং ইনসাফ করো। এর বিপরীতে ফুকাহায়ে আহনাফের মতে এটি উত্তম, তবে ওয়াজিব বা ফরজ নয়। তো এটার উপর ভিত্তি করে যদি কোনো সন্তান ফাসেক হয়, ভুল পথের যাত্রী হয়, ভ্রষ্ট হয়, খারাপ হয়, তাহলে বাবা মা উপহার উপঢৌকন দেওয়ার ক্ষেত্রে তাকে যদি, খারাপ সন্তানকে যদি কোনো কিছুই না দেয়, সেক্ষেত্রে ফুকাহা হানাফি উলামা ইকরাম সেটিকে জায়েজ বলেছেন, যেমন মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ এটিকে জায়েজ বলেছেন, কিন্তু আর উলামা ইকরাম এটিকে জায়েজ বলেন না, এবং অন্যান্য উলামা ইকরাম এটিকে জায়েজ বলেন না। কারণ সন্তানকে সম্পদ দেওয়া এটা বাবা মার কর্তব্য। আল্লাহ তাআলা যে হিস্সা ঠিক করে দিয়েছেন সেটা আল্লাহর দেওয়া নির্ধারণ, আল্লাহ ঠিক করে দিয়েছেন। অতএব এটা ফরজিয়াতুম মিনাল আল্লাহ, আল্লাহর নির্ধারণ, এটাকে লঙ্ঘন করার কোনো সুযোগ বাবার নেই। বাবা যেটি করতে পারেন সেটি হলো, সন্তানদের মধ্যে কেউ হয়তো একটু বেশি ভালো, তাকে একটু উপহার দেওয়ার ক্ষেত্রে শুধু ভালো হওয়ার কারণে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার স্বরূপ একটু বাড়িয়ে দিলেন, এটা সর্বসম্মতিক্রমে জায়েজ। কিন্তু সম্পূর্ণভাবে বঞ্চিত করবার এখতিয়ার আসলে বাবার বা মায়ের থাকে না।
কারণ আল্লাহ এখানে নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ তাআলা সম্পত্তি থেকে মাহরুম করবার অপশন রেখেছেন যদি কাফের হয়ে যায় সন্তান, মোরতাদ হয়ে যায় সেই ক্ষেত্রে। তা না হলে আল্লাহ তাআলা সেই অপশন কিন্তু রাখেননি। রইসুল ইসলাম আপনি লিখেছেন, আমাদের শৈশবের বন্ধুদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে প্রায়ই অন্য কোনো বন্ধু বা পরিচিত ব্যক্তির দোষ ত্রুটি বা ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ আলোচনা হয়। প্রশ্ন হলো, এটা গীবতের অন্তর্ভুক্ত হবে কিনা? উত্তর হলো, এটাও গীবতের অন্তর্ভুক্ত হবে। রসিকতা করে, দুষ্টমি করে, বন্ধুরা আড্ডার ছলেও যদি কারোর সমালোচনা করেন যেটা তিনি শুনলে কষ্ট পেতেন বা যেটা তার দোষ, তাহলে সেটা গুনাহের কারণ হবে। কারণ দোষ তার সামনে বলে তাকে সংশোধন করা যেতে পারে, দোষ বলার যে মূলনীতি আছে যাতে তিনি কষ্ট না পান, আঘাতপ্রাপ্ত না হন সেভাবে, অথবা তার পেছনে যদি সমালোচনা করতে হয় সেটি উদ্দেশ্য করা যাবে যেন তার পেছনে সমালোচনা করার মাধ্যমে তার সম্পর্কে সচেতন করা হয়, সতর্ক করা হয় যে অমুক লোকটা এরকম, তুমি সতর্ক থেকো। কারোর যদি সেরকম তার সাথে লেনদেন, উঠা বসা বা সম্পর্ক থাকে, তাহলে তাকে সতর্ক করবার উদ্দেশ্যে এটি করা যেতে পারে। অন্যথায় এটা সুস্পষ্ট গীবতের অন্তর্ভুক্ত হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিকরুকামা আখাকামা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কোন বিষয়ের আলোচনা যদি তুমি করো তার অগোচরে যেটাতে তিনি কষ্ট পাবেন, সেটাই কিন্তু গীবতের অন্তর্ভুক্ত। আমার ছেলেকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করেছি। স্কুলের এক শিক্ষক ছাত্রদের মাধ্যমে তার সকল পার্সোনাল কাজ করান, জামা কাপড় ধোয়া থেকে নিয়ে খাবার দাবার ব্যবস্থাপনা, বাজারঘাট ইত্যাদি। শিক্ষা প্রতিষ্ঠানে তো আমার ছেলেকে কাজ করতে পাঠাইনি। শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষকের পার্সোনাল এবং প্রাতিষ্ঠানিক কাজ করানো কি সঠিক কাজ? ছাত্রদেরকে শেখাবার উদ্দেশ্যে শিক্ষা সংক্রান্ত কাজ যদি করানো হয়, যেটা তার শিক্ষা রিলেটেড, সেটার কোনো শিক্ষার হয়তো প্রয়োগ, কোনো শিক্ষার হয়তো আপনার প্র্যাকটিক্যালের অংশ যদি হয়, তাহলে সেটা তো জায়েজ আছে, বলা অপেক্ষা রাখে না। আর ছাত্রদেরকে শিক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই এরকম কাজ, অর্থাৎ একান্ত ব্যক্তিগত কাজ যেমনটি আপনি বলেছেন, সেরকম কাজ যদি করানো হয় তাহলে সেটা হবে নাজায়েজ। বিশেষ করে ছেলেরা যদি স্বপ্রণোদিত হয়ে না করে এবং তাদেরকে শিক্ষকের অধীনে আছে সেই সুবাদে যদি শিক্ষক তাদের দিয়ে এই সমস্ত করান, তাহলে সেটা হবে তাদের প্রতি অবিচার এবং জুলুম। ছাত্ররা যদি স্বেচ্ছায় কাজ করেন এবং ব্যক্তিগতভাবে শিক্ষককে শ্রদ্ধা জানিয়ে তার কাজ করতে উদ্বুদ্ধ হন এবং শিক্ষকও তাদেরকে আদব, লেহাজ, বড়দের কাজ করার শিক্ষা তার অংশ হিসাবে সেটি করান, তাহলে সেটা জায়েজ হতে পারে। ফাহিমা তারা আপনি লিখেছেন, গ্রামের বাড়িতে গোবর ও মাটি দিয়ে বাড়ি লেপা হয়, আমরা ওই বাড়িতে নামাজ আদায় করি, এটি কি নামাজ আদায় হবে কিনা? নামাজ পড়ার জন্য যে জায়গায় নামাজ পড়বেন আপনি, সেই জায়গাটা পবিত্র হওয়া জরুরি। আর নামাজের জায়গা দ্বারা উদ্দেশ্য হলো সেজদার জায়গা এবং হাত পা রাখার জায়গা। পুরো ঘর বা বাড়ি পবিত্র হওয়া জরুরি নয়। এরপরে যদি গোবরে লেপা জায়গায় পবিত্র জায়নামাজ, পাটি ইত্যাদি দিয়ে আপনি নামাজ পড়েন, তাহলে তার উপরে নামাজ আপনার হয়ে যাবে। আর যদি সরাসরি গোবর উপরে নামাজ পড়েন, তাহলে সেটা অবশ্য আপনার জন্য নাজায়েজ হবে এবং সেটা আপনার নামাজকে নষ্ট করবে, নামাজ হবে না। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে।